ও আমার ভাই, চট্টগ্রামের দিকে তাকাইয়া দেখো, বাবার মৃত্যুর পরে দাপন করার জন্য যখন মাটি না পায়, তখন সন্তানেরা বাবাকে সাদা কাপড় সুন্দর করে পরায় দিয়া বাঁশের নৌকা বানায়া বাবার লাশটা বেঁধে, দেখুন তারা চট্টগ্রামের মধ্যে ভাসাইয়া দিল, বন্যার মধ্যে ভাসায় দিল। এই লাশ গিয়ে ভোলার মধ্যে ভাসতেছে। যখন সারা বিশ্বের মানুষ সেটা দেখলো, দেখার পরে আফসোস করে আর বলে যে মানুষ দুনিয়ার জন্য এত কষ্ট, এত মেহনত করতেছে, মৃত্যুর পরে তার কাপন দাপন কি হবে কিনা সে নিজেও জানে না। ও মুসলমান ভাই, চট্টগ্রামের দিকে তাকায়া দেখেন, কত মানুষ আজকে বন্যার জন্য, পানির জন্য কষ্ট পেয়ে আছে, কত মানুষ আজকে না খেয়ে আছে। আর তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া রং তামাশা নিয়ে ব্যস্ত। এখনো সময় আছে, এখনো সময় আছে, ভালো হয়ে যাও এবং তোমার মুসলমান ভাইদের তুমি পাশে দাঁড়াও। তুমি ছাড়া তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। তো চলুন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের মুসলমান ভাইদের পাশে দাঁড়াই, তাদের সহযোগিতা করি, তাদেরকে আমরা হেল্প করি। হয়তোবা আমাদের একটু সাহায্যের জন্য তারা তাদের জীবনটাকে ফিরে পাইতে পারে। সকলেই আমার মাতৃভূমির জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মাতৃভূমিকে সকল প্রকারের বিপদ আপদ থেকে হেফাজত করেন।